হাই গাইস, গুড ইভিনিং। এবারের বুল মার্কেটটা না একটু আলাদা ধরনের হবে। যদি বলা যায় বর্তমান সময়ে যে মার্কেটের পরিস্থিতি, আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করি সেটাই উঠে আসে যে অতীতের যে বুল মার্কেটগুলো যেভাবে রিটার্ন জেনারেট করেছে, এবারের বুল মার্কেটটা সম্পূর্ণভাবে আলাদা ধরনের হবে। আপনারা তো জিজ্ঞাসা করতে পারেন যে দাদা টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি কি উঠে আসে, সেটা কি নেগেটিভ না পজিটিভ? তো আজকের ভিডিওতে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব এবং দুটো পোটেনশিয়াল কয়েনকে নিয়ে একটু অ্যানালাইসিস করব। বিশেষ করে আমার প্রাইস প্রেডিকশনে যেটা উঠে আসে আপনাদেরকে শেয়ার করব। যদি আপনারা ভালো করে দেখেন 2012 সালের পর থেকে প্রত্যেকটা ফেব্রুয়ারি মাস, মানে যদি ভালো করে দেখেন প্রত্যেকটা বছরের ফেব্রুয়ারি মাস ভালো লেভেলের রিটার্ন জেনারেট করেছে। যদি দেখা যায় এই 2012-র পর থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো ফেব্রুয়ারি মাস রয়েছে, প্রত্যেকটা ফেব্রুয়ারি মাসের মধ্যে মাত্র দুটো ফেব্রুয়ারি মাস নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। বাট ওভারঅল যতগুলো ফেব্রুয়ারি মাস রয়েছে প্রত্যেকটা ফেব্রুয়ারি মাসে বিটকয়েন কিছু না কিছু কিন্তু রিটার্ন জেনারেট করেছে। যদি আমরা বুল মার্কেটটা দেখি 2021 সালে, সেই সময় এই ফেব্রুয়ারি মাস একটা ভালো লেভেলের রিটার্ন জেনারেট করেছিল। কিন্তু 2025 সালের এই ফেব্রুয়ারি মাসটা ভালো করে যদি দেখেন তেমন কোনো রিটার্ন জেনারেট করেনি, টোটালি নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। যদি আমরা অল্টকয়েন মিমকয়েনগুলোর কথা বলি, টোটালি ক্র্যাশ করানো হয়েছে। শোনো, জানুয়ারি মাস অ্যান্ড ফেব্রুয়ারি মাস। কিন্তু এটুকু বলা যেতে পারে এবারের যে বুল মার্কেটটা হতে চলেছে এটা টোটালি একটু আলাদা ধরনের বুল মার্কেট। হয়তো আপনারা বলতে পারেন যে দাদা এটা নেগেটিভ না পজিটিভ। অ্যাকচুয়ালি মার্কেটে এবারের যে বুল মার্কেটটা হবে এটা একটা মিস্টেরিয়াস বুল রান। এবার আপনি বলতে পারেন দাদা তাহলে হয়তো বিশাল কিছু ঘটতে চলেছে, কিন্তু ঘটবে তো বটেই। এটা কিন্তু খুব কম সময়ে অল্টকয়েন মিমকয়েন ভালো লেভেলের একটা রিটার্ন জেনারেট করে দেবে। কথা হলো অল্টকয়েন মিমকয়েনগুলো যেমন কম সময়ে, আপনারা দেখেছেন গতকালকেও আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম যে কম সময়ে যেমন মার্কেটে হিউজ ক্র্যাশ করে দিয়েছিল, তো এই অল্টকয়েন মিমকয়েনগুলো খুব কম সময়ে হিউজ পাম্প করিয়ে দেবে। এবার কথা হলো কনফার্মেশন জোন। দেখুন বিটকয়েনকে নিয়ে আমরা সাধারণত অ্যানালাইসিস করেছিলাম, আপনারা যারা রেগুলার বেসে ভিডিও দেখেন, যে $96,300 বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, রাইট? এটা আমাদের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। এর আগে সাধারণত আমরা অ্যানালাইসিস করেছিলাম যে $96,300 নিচে যতক্ষণ পর্যন্ত একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট না হচ্ছে, 1 ডে টাইম ফ্রেমের কথা বলছি, ততক্ষণ পর্যন্ত মার্কেটে সাধারণত তেমন আমরা নেগেটিভ কিছু দেখতে পারবো না। হ্যাঁ, যদি কোনো কারণে 1 ডে টাইম ফ্রেমে একটা নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে $91,500 আশেপাশে। আর যেটা আমার একটা সাপোর্ট রয়েছে $86,000 to $84,000 আশেপাশে। এবার অনেকে সাধারণত আলাদা আলাদা প্রাইস প্রেডিকশন করছে। গতকালকে আমরা আলোচনা করেছিলাম, এর আগেও কিন্তু এই প্রসঙ্গ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি যে নিচে কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রাইস প্রেডিকশানে 84-86-এর নিচে কিন্তু আর কোনো তেমন একটা সাপোর্ট নেই। এবার যারা সাধারণত অল ওভার ওয়ার্ল্ডে ভালো লেভেলে টেকনিক্যাল অ্যানালাইসিস করে, মার্কেটকে রিড করে, তো এক একজনের অ্যানালাইসিস টোটালি আলাদা আলাদা যারা প্রাইস প্রেডিকশন করে মার্কেটকে নিয়ে। তাহলে এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে $96,300, আমার প্রাইস প্রেডিকশন ইজ এ স্ট্রং সাপোর্ট হিসেবে এখন আপাতত কাজ করছে। এবার কথা হলো কনফার্মেশন জোন নেই, যতক্ষণ না কনফার্মেশন তৈরি করছে মার্কেট, তো তাহলে নেগেটিভ না পজিটিভ কী হবে এখন কিচ্ছু বলা যাবে না, কারণ মার্কেটে কোনো কনফার্মেশনই নেই যে মার্কেট কী হতে চলেছে। অ্যাকচুয়ালি ডাউন হবে, মার্কেট পাম্প হবে, অ্যাকচুয়ালি কনফার্মেশন তো দরকার রয়েছে। এই যে আমরা দিনের মধ্যে অন্তত 10 থেকে 12 বার, মানে বিশেষ করে পকেট থেকে মোবাইল বের করলেই না হোয়াটসঅ্যাপ খুলি, না ফেসবুক খুলি, না আদার্স কিছু খুলি, একদম সাথে সাথেই আগে চার্ট খুলি, চার্টে কি কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা কয়েন। জানো, সকালবেলা ঘুম থেকে উঠে সাধারণত আগে দেখি অ্যাকচুয়ালি মার্কেট কি ঠিকঠাক পজিশনে আছে, না ক্র্যাশ হয়ে গেল, না পাম্প হলো। যদি মার্কেটে কিছুটা পাম্প আমরা দেখি একটু মনে আনন্দ হয়, আবার যদি একটা ক্যান্ডেল একটু ডাউনে আসে তো মনটা দুঃখ পায়। শোনো যে ইস মার্কেটটা আবার ডাউনফল হয়ে গেল, আর ভালো লাগে না, দেখবো না এই মার্কেট, আর দেখবো না। আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে পকেট থেকে মোবাইলটা খুলে আবার দেখি যে মার্কেটে অ্যাকচুয়ালি কী হচ্ছে কি না। কিন্তু ওভারঅল যদি মার্কেটের সেন্টিমেন্ট বলা যায় বা মার্কেট সম্পর্কে যদি একটুখানি ভালো করে দেখা যায়, মার্কেট বর্তমান সময় টোটাল সাইড ওয়ে রয়েছে। অল্টকয়েন মিমকয়েনে আমরা হঠাৎ কিছু অল্টকয়েন মিমকয়েনে পাম্প দেখতে পারবো, কারণ যে পজিশনে অল্টকয়েন মিমকয়েনগুলো রয়েছে টোটালি তার বটম লেভেলে রয়েছে, রাইট? বিটকয়েনের 96,300 আর প্রত্যেকটা অল্টকয়েন মিমকয়েনে বটমে রয়েছে। বটমে থাকা মানে এই নয় যে মার্কেট, মানে সাপোর্টে থাকা মানে এই নয় যে মার্কেটে সাপোর্ট থেকে মার্কেটে পাম্প হতে চলেছে। আবার বলছি, একটা হচ্ছে ডিমান্ড জোন, রাইট? এই জায়গাটা ডিমান্ড জোন। প্রত্যেকটা ডিমান্ড জোন যে 100% কনফার্ম যে মার্কেট এখান থেকেই মার্কেট পাম্প হতে চলেছে তার কোনো সিওরিটি নেই। মার্কেটের দরকার হলো বাইং জোন,
যেই বাইং জোনটা নিয়ে সাধারণত এখন দেখি অনেকেই সাধারণত কথা বলে, অ্যাকচুয়ালি বাইং জোন কী জিনিস আমার মনে হয় না অনেকে জানে, আবার অনেকেই জানে, কিন্তু বাইং জোন কী জিনিস এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাইট? এই বাইং জোনটা কিন্তু খুব ইম্পর্টেন্স জিনিস, মানে যতক্ষণ পর্যন্ত মার্কেটের ডিমান্ড জোন থেকে বাইং জোনে কনভার্ট না হচ্ছে বা সাপোর্ট থেকে ধীরে ধীরে বাইং জোনে কনভার্ট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো কনফার্মেশন পাওয়া যাবে না। এটুকু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন বর্তমান সময়ে মার্কেট যে সিচুয়েশানে রয়েছে, টোটালি মার্কেট সাইডওয়ে রয়েছে। মার্কেট এই জায়গাটাতে খুব ভলিটিলিটি জোন সাধারণত আমরা বলতে পারি, মানে মার্কেটে কোনো কনফার্মেশনই নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। দেখুন আপনারা যারা রয়েছেন না, অনেকে সাধারণত শিওরিটি চান। শিওরিটি তখনই পাবো যখন মার্কেট শিওরিটি দেবে অ্যাকচুয়ালি মার্কেট মুভমেন্ট কী হতে চলেছে, নেগেটিভ না পজিটিভ, অ্যাজ এ ফিউচার ট্রেডিংয়ের ভাষায়, রাইট? শর্ট টাইমে যদি লং টাইমে যদি মার্কেটকে বলা যায়, ইটস এ লং টাইম, 1 বছর 1.5 বছর যদি বলা যায়, মার্কেট অ্যাজ এ গুড পজিশনে রয়েছে, কিন্তু মার্কেট এই জায়গাটাতে কিন্তু সময় নেবে। এবার হয়তো অনেকেই ভাবেন যে দাদা প্রতিদিন একই ধরনের ভিডিও হয়ে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কোথায় জানেন তো, আপনারা একটা গল্প শুনেছেন, বাঘ আসে, সেই বাঘের স্টোরি, মানে সেই একজন, গল্পটা বললে অনেক বড় হয়ে যাবে, একটু সংক্ষেপে আমি আপনাদের বলে দিই। তো সেই একজন রাখাল বালক তো গরু চড়াতে যেত, বাঘ আসে মিথ্যে কথা বলে গ্রামবাসীদের হুঙ্কার দিত। তা গ্রামবাসী এসে দেখতো বাঘ আসে না, রাইট? মিথ্যে কথা। কিন্তু একদিন সত্যি বাঘ এসেছিল, কিন্তু গ্রামবাসী কিন্তু তখন আসেনি, কারণ সেই সময় জানে ছেলেটা তো মিথ্যে কথা বলে, অ্যাকচুয়ালি বাঘ বলে কিছু আসে না। লাস্ট পর্যন্ত যতগুলো গরু ছিল ওই বাঘ কিন্তু খেয়ে ফেলেছিল, রাইট? তো আমি প্রত্যেক দিনই বলি যে দাদা বাইং জোন আসবে, মার্কেটে আসবে, এরকম একদিন হঠাৎ বাইং জোন আসবে, সেই সময় তো অনেকেই থাকবে না, রাইট? কিছু লোক হয়তো থেকে যাবে, আরে দাদা তো বলেছিল, এরকম হয়েছিল, রাইট? বিটকয়েনের ক্ষেত্রে $27,000, ও সোলানার ক্ষেত্রে $23। দেখবেন সেই সময় সেই ভিডিওগুলোতে না আমার কোনো ভিউজ নেই, মাত্র 500-700 ভিউজ আসতো। আজ থেকে 2 বছর আগের কথা বলছি, 2 বছর না 1.5 বছর আগের কথা। ঠিক এই বিটকয়েনের ক্ষেত্রে 67,000 যখন ভিউজ হতো, মানে $67,000 ছিল সেই সময় দাঁড়িয়ে, তো বিটকয়েন কিনে বাইং জোন, তখন হয়তো ওই ভিডিওটাতে তেমন ভিউজ আসেনি। মানে অ্যাকচুয়ালি কী জানো তো, এটা মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝতে হবে। মার্কেট সাইড বেস লোককে আপসেট করে ফেলে দেওয়া, যে মানুষ আপসেট হয়ে গেছে, আর কিছু হবে না এই মার্কেট থেকে রিটার্ন দেওয়া পসিবলই না। অ্যাকচুয়ালি এই মার্কেট আদৌ রিটার্ন দেবে না, ভিডিও দেখা বন্ধ, মার্কেট দেখা বন্ধ, কাজে বিজি, এটা স্বাভাবিক হয়ে যাওয়া ভালো। কিন্তু কিছু জিনিস মাঝে মাঝে একটু আপডেট রাখা দরকার, কখন সেই বাঘ চলে আসবে, মানে বাইং জোন ক্রিয়েট হয়ে যাবে মার্কেটে, তো দেখা যাচ্ছে সেই সময়, বুঝতে পেরেছেন? তো সেসব নিয়ে আজকের ভিডিওতে অত আলোচনা করব না, ডাইরেক্ট আমরা দুটো কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, যে সোলানা অ্যান্ড ইথেরিয়াম। ওকে, গতকালকে আমরা আলোচনা করেছি, তার আগের দিন বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু এটুকু বলতে পারি যে মার্কেট যে পজিশানে রয়েছে, নো ডাউট ভালো পজিশনে রয়েছে। এরপরে যে ফোমোটা ক্রিয়েট হতে পারে মার্কেটের ক্ষেত্রে $96,300 to $110,000 আশেপাশে, এটা সাধারণত প্রাইস প্রেডিকশন বলে, $110,000 to $112,000 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে ইজ এ ভলিটিলিটি জোন। কিন্তু বিটকয়েন এখনও কনফার্মেশন তৈরি করেনি, যেহেতু সাইডওয়েজ রয়েছে, তো মার্কেটের উপর আমাদের একটু নজর রাখতে হবে, রাইট? মার্কেটটাকে প্রেশার হিসেবে নেওয়া যাবে না, মানে অ্যাকচুয়ালি বহন নয় বাহন করতে হবে। মার্কেটকে যদি বহন করে নিয়ে যান তাহলে ব্রেনে খুব প্রেশার পড়বে, রাইট? তো বহন না করে বাহন করে নিয়ে যান, একদম কমফোর্টেবলি মার্কেটকে দেখা, মার্কেট কী পজিশনে রয়েছে, টেকনিক্যালি সাধারণত কি উঠে আসে। ওকে, তো যাই হোক আজকের ভিডিওটি মোটামুটি শুরু করব, ইথেরিয়াম এবং সোলানাকে নিয়ে অ্যানালাইসিস করব। তো শুরু করার আগে জাস্ট আমরা একটুখানি বলে দেবো, অ্যাজ এ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি ভাই। ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে জাস্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেডিং করাটাকে সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরও একটা কথা বলে রাখবো, যেটা আমার সাধারণত মুখস্থ কথা বলতে পারেন, যে আমার যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনার মানে কাজে আসতে পারে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নয়তো নয়। ওকে, তো যাই হোক ওভারঅল প্রাইস প্রেডিকশন যদি ভালো লেগে থাকে একটু লাইক করতে ভুলবেন না। চেষ্টা করি খুব কম সময়ে ভিডিওটা বানানো, তবুও একটু কথা বলতে হয়, কারণ মার্কেট সেন্টিমেন্টকে বোঝার জন্য। আমি আবারও বলছি, আমি যে কথাগুলো বলি অ্যাজ এ মার্কেট সেন্টিমেন্টকে বোঝার জন্য। আপনি তো জানেন গ্রো ক্রিপ্টো চ্যানেল খবর পড়ে না, গ্রো ক্রিপ্টো চ্যানেল খবর পড়ে জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে খবর ক্রিয়েট করে। তো যেহেতু আমি দুনিয়ার থেকে সমস্ত খবর কিন্তু তথ্য জোগাড় করে আসে আপনাদের কাছে শো করি না, অ্যাকচুয়ালি আমি যেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি প্রাইস প্রেডিকশন করে আমি আপনাদের বলি। আর যদি আমি খবর পড়া শুরু করি তাহলে তো বুঝবেন মিনিমাম 15-20 মিনিটের খবর, মানে চলতেই থাকছে, ওই দেশেই বলেছে, ওই মানে বহু নিউজ থাকে। তো যাই হোক
আজকের ভিডিওতে তেমন কোনো খবর পড়বো না, আর পড়িও নি কোনো দিন, আগামী দিনেও পড়বো না। জাস্ট প্রাইস প্রেডিকশন যেমন শেয়ার করে আসছি, আপনারা যাতে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারেন বা মোটামুটি মার্কেটটাকে বুঝতে পারেন, তাই সাধারণত বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করি। তো গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলোকে যদি বলা যায় জাস্ট লার্নিং হিসেবে নিন। ওকে, তো চলুন আমরা দেখে নিই বর্তমান সময় মার্কেট মোটামুটি কী পজিশানে রয়েছে, সোলানা এবং ইথেরিয়াম কী পজিশানে রয়েছে, এখান থেকে মার্কেটে নেগেটিভ পজিটিভ টেকনিক্যালি কী উঠে আসে আমরা একটু আলোচনা এবং অ্যানালাইসিস করবো। ওকে, তো চলুন দেখে নিই ক্রিপ্টো মার্কেটের টোটাল ওয়ালপেপারটা যদি আপনারা ভালো করে দেখেন, বিটকয়েন তো বর্তমান সময় চলছে $96,599 আশেপাশে। বিটকয়েনের ডমিনেন্স যদি আপনারা দেখেন 59.68% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 0.67% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা মোটামুটি গ্রিন কালার রয়েছে, কিন্তু এক্সআরপি আজকের দিনে একটা ভালো রিটার্ন জেনারেট করেছে 10.37% আশেপাশে। কিন্তু ওভারঅল ওয়ালপেপারটা মোটামুটি ভালো পজিশনে রয়েছে। আমরা ক্রিপ্টো বাবেলসের মাধ্যমে একটু দেখে নেব। যদি ক্রিপ্টো বাবেলসের মাধ্যমে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, কিছু মিম কয়েন কিছু অল্ট কয়েনে আমরা একটা পাম্প দেখতে পাচ্ছি, কিন্তু প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি। যদি দেখা যায় আপনার ট্রাম্প, এই সমস্ত কয়েনগুলো সাধারণত আমরা পাম্প দেখতে পাচ্ছি। তো যাই ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 38 রয়েছে, এখনও স্টিল নাও মার্কেট কিন্তু ফিয়ার জোনে রয়েছে। আমরা ক্রিপ্টো ফান্ডিং রেটটা দেখে নেব মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য। যদি আমরা ক্রিপ্টো ফান্ডিং রেটটা দেখি, যেটা দেখতে পাচ্ছেন এটা কারেন্ট মার্কেটে, ভালো করে দেখুন ফান্ডিং রেটটা থেকে আমরা অনেকে সাধারণত মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে পারি। রেড অ্যান্ড গ্রিন কালারের অ্যাজ এ কম্বিনেশন, যদি বলা যায় লং অ্যান্ড শর্টে এখনও পর্যন্ত মার্কেটে লিকুইডিটি রয়েছে, মানে মার্কেট ভলিটিলিটি জোনে রয়েছে। আমরা ডাইরেক্ট চার্টে চলে এসেছি। চার্টে যদি দেখা যায় বর্তমান সময় ইথেরিয়াম, আমরা যে চার্টটা রয়েছি ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছি, যদি বলা যায় এখান থেকে আমি আপনাদের একটুখানি জাস্ট কিছু জিনিস আইডেন্টিফাই করাবো একটু ছোট টাইম ফ্রেমে এসে। ওকে, ইথেরিয়ামের ভ্যালু চলছে $2,685 আশেপাশে, $2,685 আশেপাশে। ইথেরিয়াম যে পজিশনটাতে বিলং করছে না, এই জায়গাটাতে একটু ভলিটিলিটি দেখতে পারবো, টেকনিক্যালি বলে সাধারণত। যদি বলা যায় এই জোনটা, এই বক্সটা আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো, এই যে $2,876 থেকে $2,411। ওকে, এই পজিশনটাতে মার্কেটে ভলিটিলিটি দেখতে পারবো। এর আগেও সাধারণত আমরা ইথেরিয়ামকে নিয়ে আলোচনা করেছি, অ্যানালাইসিস করেছি। ইথেরিয়াম যদি বলা যায় এই জায়গাটাতে একটু ভলিটিলিটি আমরা এইভাবে পাম্প ডাম্প আমরা সাধারণত দেখতে পারবো। ওকে, তাহলে এবার যদি বলা যায় ইথেরিয়ামের ক্ষেত্রে একটা সাপোর্ট আমাদের রয়েছে নিয়ার অ্যাবাউট $2,100, যেটা সাধারণত সর্বশেষ সাপোর্ট। এই জায়গাটাতে না আপনি যদি বলেন দাদা কী হবে মার্কেট, দাদা আমি অত বড় অ্যানালাইজার নই যে মার্কেট এখানে কী হবে আমি আপনাদের বলতে পারবো। একদম পরিষ্কার কথা বলি, আমার দরকার দাদা কনফার্মেশন জোন। যতক্ষণ না মার্কেটে কোনো ধরনের কনফার্মেশন পাচ্ছি যে মার্কেট ভাই পাম্প হবে না ডাম্প হবে, আরে ইন্ডিকেট তো মার্কেটে কিছু করবে, ততক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত মার্কেট কোনো কনফার্মেশন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধারণত মার্কেটে এন্ট্রি নেওয়া যায় না। এটা আমার অ্যাকচুয়ালি প্রাইস প্রেডিকশন আমি এইভাবে করি। কিন্তু মার্কেট যে পজিশনে যদি ভালো করে দেখেন, এই যে ওয়ান ডে টাইম ফ্রেমে ভালো করে দেখুন একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি করেছে। আপনি ইথেরিয়ামে এখানে কী ট্রেড করবেন? আমি তত বড় মহান ট্রেডার নয় যে এই ক্যান্ডেলে দাঁড়িয়ে স্ক্যাল্পিং করছি ভাই, আমাদের ফান্ড খুব রিস্কি। তাই এই জোনগুলোতে আজকে 10টা দিন যদি দেখা যায়, 4ই ফেব্রুয়ারি থেকে আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, রাইট? আচ্ছা, এই ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত টোটালি মার্কেট কিন্তু সাইডওয়েজ রয়েছে। ওকে, তাহলে এই জায়গাটায় মার্কেট এখনও স্টিল নাও কোনো রকম কোনো কনফার্মেশন তৈরি করেনি যে অ্যাকচুয়ালি ইথেরিয়াম আগামী দিনে কী হতে চলেছে। তাহলে মার্কেটে সবসময় যে সাপোর্টে বাই করতে নেই ভাই, এটা আমার প্রাইস প্রেডিকশন বা আমার যেটা অ্যানালাইসিস করে আমি বলি, অ্যাকচুয়ালি মার্কেটে দরকার কনফার্মেশন জোনে বাই করা। তাহলে মার্কেট এখান থেকে কনফার্মেশন তো তৈরি করবে, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। সোলানাকে নিয়ে বলবো, সোলানার ক্ষেত্রে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো হাইলাইট করা রয়েছে। যারা রেগুলার বেসে ভিডিও দেখেন মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো মোটামুটি আশা করি বুঝতে পারেন টেকনিক্যালি সাধারণত কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় সিক্রেট সাপোর্ট, কোথায় সিক্রেট রেজিস্ট্যান্স, এগুলো সাধারণত খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, সোলানাকে নিয়ে বলবো ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছে, আমরা একটু ছোটো টাইম ফ্রেমে চলে আসবো, 2 ঘন্টার টাইম ফ্রেম, তাহলে আমাদের এখানে বুঝতে সুবিধা হবে। সোলানার ক্ষেত্রে একটা লিকুইডিটি রয়েছে, আমি এখানে দেখুন নেগেটিভ পজিটিভ অনেক কিছু হাইলাইট করে দিই। মার্কেট যেহেতু সাইড বেসে রয়েছে, সাইড বেস মার্কেটে যে কোনো দিকে মার্কেট কিন্তু টার্ন নিতে পারে। তাহলে কোন দিকে টার্ন নেবে, যতক্ষণ পর্যন্ত না মার্কেটে সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে, না রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে। যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে থাকে তাহলে ওটা ট্রু হচ্ছে না ফলস হচ্ছে, যদি ব্রেকডাউন হয় সেটা ট্রু হলো না ফলস হলো। তাহলে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের আপডেট রাখতে হবে। তাহলে যদি বলা যায় 2 ঘন্টার টাইম ফ্রেম থেকে একটু বড় টাইম ফ্রেমে আসলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি দেখা যায় এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো, $196 আশেপাশে সোলানার ভ্যালু চলছে। ভলিটিলিটি জোন কত একটুখানি হাইলাইট করে দেবো, 162 থেকে $220 আশেপাশে আপাতত মার্কেট ঘোরাঘুরি করবে।
এবার কথা হলো দাদা এখানে আপনি কোনো কিছু বলতে পারছেন না, আমি কিছু বলতে পারছি না। মার্কেটে দরকার তো আমার বাইং জোন, আমি অ্যাকুমুলেশন জোনগুলোতে টোটাল অ্যাভয়েড করব যতক্ষণ পর্যন্ত মার্কেট কোনো কনফার্মেশন তৈরি করছে। আমি বুঝতে পারছি মার্কেট এখান থেকে উঠে যাবে, যাক না, মার্কেট এখান থেকে সোজা $800 তো হিট করছে না, আরে ভাই $500 তো চলে যাচ্ছে না, তাহলে আমি যতক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো ধরনের কনফার্মেশন না পাবো সাপোর্টে পর্যন্ত বাই করব না, রাইট? এটা আমার স্ট্র্যাটেজি। ডিসিএ করো, ডিসিএ করো, আজকে আপনারা বলুন তো ডিসিএ করার মতো ব্যালেন্স আছে? নেই। দাদা মার্কেট উপরে গেছে ডিসিএ করো, মার্কেট নিচে আসে ডিসিএ করো, ডিসিএ করো, নিচে আসে ডিসিএ করো, দাদা আর নেই দাদা, আরে নিচে চলে এসছে, তা ভাই কনফার্মেশন জোন ছাড়া মার্কেটে আর এন্ট্রি নেওয়া যাবে না। ইজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস, অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস, ওকে? তাহলে সোলানার ক্ষেত্রে যদি বলা যায় মার্কেট এই জায়গাটাতে টোটালি ভলিটিলিটি জোন। অ্যাকচুয়ালি আমি ডিসিএরও পক্ষপাতী না, ডিসিএ তখন করা যেতে পারে, একটা হচ্ছে মার্কেট একেবারে গ্রাউন্ড লেভেলে ফার্স্ট বাইং হলো, মানে লোয়ার লো ক্রিয়েট করেছে, আর একটা হচ্ছে কনফার্মেশন জোন বা বাইং জোন। দেখা যাচ্ছে মার্কেটে যদি কোনো কারণে আমার একে চলে আসে, আমি আজকের ভিডিওতে আর আপনাদের অ্যানালাইসিস করবো না, তো যাক একটু কথা বলে ভিডিওটি শেষ করব। যখন মার্কেট একেবারে গ্রাউন্ড লেভেলে চলেছে, ধরুন টেকনিক্যালি বলে যে মার্কেট দেখা যাচ্ছে 7-এ রয়েছে, কোনো কারণে একে চলে এসেছে, ভাই একে মার্কেট ওই জায়গাটাতে সাইড বাই সাইড বেস পড়ছে, কিছু সাধারণত টেকনিক্যালি উঠে আসে যে মার্কেট এই জায়গাটাতে অনেক দিন ওয়েট করবে, কিন্তু মার্কেটে আর নাবার আপাতত তেমন কোনো চান্স নেই, সেখানে আমি 40% বাইং করতে পারি, রাইট? কত পার্সেন্ট? 30% বাইং করতে পারি। কিন্তু যখনই মার্কেট ওই পজিশন থেকে সাপোর্ট জোন থেকে কনফার্মেশন তৈরি হয়ে যাবে, ইজ এ বাইং জোন ক্রিয়েট করে ফেলেছে, সেই বাইং জোনে গিয়ে 70% বা আমি 60% আরও বাইং করতে পারি, তাহলে অ্যাজ এ টেকনিক্যাল স্ট্র্যাটেজি। তো যাই হোক আজকের ভিডিওতে তেমন কোনো আলোচনা করবো না, লাস্ট কয়েকটা কথা বলে আমি ভিডিওটি শেষ করব। এই যে আমরা যারা সাধারণত বলছি যে বুল মার্কেট, যারা বুল মার্কেটের হাওয়ায় চলছি, হ্যাঁ বুল মার্কেটে আসবে, গতকালকেই সাধারণত আমি আপনাদের বলছিলাম, দেখুন এই মার্কেট সাধারণত আপনি উপার্জন করেন না করেন ডাজন্ট ম্যাটার, বাট একটা কথা মাথায় রাখবেন যে বড় হুইলস বা বড় ইনভেস্টার তারা কিন্তু আর্নিং করতে চায়। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিশেষ করে এই বছরের বা এবারের বুল মার্কেটটা একটুখানি আলাদা হবে, মানে আপনি যদি মাস অনুযায়ী যদি অ্যানালাইসিস করেন যে ওই মাস ভালো রিটার্ন দিয়েছে, এই মাসও ভালো রিটার্ন দেওয়া দরকার, আচ্ছা সিপিআই রেটা নেগেটিভ এসছে তো ভালো পাম্প হওয়া দরকার, সিপিআই রেটা মানে খুব খারাপ এসছে তো মার্কেট ক্র্যাশ হওয়া দরকার। ভাই সমস্ত মাল্টি ইনফরমেশন মিলে মানে আপনি সবই শুনুন, সবই দেখুন, সবার শেষে দু চোখটা এই চার্টের মধ্যে দিয়ে আপনাকে মানে অ্যানালাইসিস করতে হবে যে মার্কেটে এখন কী কন্ডিশনে রয়েছে। আপনি ফান্ডামেন্টাল নিউজ শুনুন, আমার কোনো আপত্তি নেই, ফান্ডামেন্টাল নিউজ দেখুন, সব কিছু ঠিক আছে। এই যে আমরা যারা সাধারণত ট্রাম্প শুনছিলাম যে ইউএস প্রেসিডেন্ট হিসেবে সাধারণত শপথ নেবার পরেই মার্কেটে সবাই আমরা পজিটিভ, কিছু না কিছু হতে চলেছে, যেই মার্কেট ক্র্যাশ করে দিয়েছে, দাদা ট্রাম্প বহু ভালো মানুষ না, এরকম সাধারণত অনেকে বলে দাদা ট্রাম্পের জন্য এই ঘটনা ঘটেছে, এক একজন তো এক এক রকম কথা সাধারণত বলছে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন সাধারণত এই বিটকয়েনকে নিয়ে প্রাইস প্রেডিকশন করেছিলাম, যে সময় অল্ট কয়েন মিম কয়েন ক্র্যাশ হয় সেই জায়গাটাতে সাধারণত আমরা বিটকয়েনকে নিয়ে টার্গেট ছিলাম যে বিটকয়েন সাধারণত কী পজিশানে রয়েছে। বিটকয়েন কি আপনারা যদি সেই সময় যখন অল্ট কয়েন মিম কয়েন ক্র্যাশ হয় সেই সময় যদি আমাদের ভিডিও দেখে থাকেন মানে গ্রো ক্রিপ্টো চ্যানেল, এবং সেই সময়টাতে আমরা বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করছিলাম। ঠিক আগামী দিনগুলোতে বিশেষ করে এই যে মার্কেটে আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ফোকাস না করেন সেই জায়গাটাতে কিন্তু খুব সমস্যা হতে পারে। আর একটা কথা বলবো, অল্ট কয়েন মিম কয়েনগুলো যারা ফিউচার ট্রেড করছেন, আমি বলি ফিউচারকে অ্যাভয়েড করা দরকার আছে। অল্ট কয়েন অ্যান্ড মিম কয়েন, আজকের কথাটা হয়তো অনেকেই বুঝতে পারবেন না, অল্ট কয়েন মিম কয়েন ইনভেস্টমেন্টের জন্য ঠিক আছে, পোটেন্সিয়াল কয়েন, টপ 10 কয়েন, টপ 20 কয়েন বেছে, টপ 30 কয়েন আপনাকে বেছে, এর মধ্যে পোর্টফোলিওর একটা ব্যাপার আছে, আগামী দিনগুলোতে আমি আলোচনা করবো সাধারণত কী ধরনের কয়েন, এআই গেমিং, প্রচুর ফান্ডামেন্টাল এরকম বহু ভালো ভালো কয়েন আছে, এগুলো আলাদা আলাদা সাধারণত পোর্টফোলিও সাজাতে হয়। কিন্তু এটুকু বলতে পারি অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ফিউচার না করে যদি আপনি পোটেন্সিয়াল কয়েনে যদি ফিউচার করার চেষ্টা করেন, এতে মনে হয় যদি ফিউচার ট্রেড জানেন, ফিউচার ট্রেড বোঝেন, তো আমার মনে হয় সবথেকে ভালো যদি সবথেকে ভালো পোটেন্সিয়াল কয়েনে ফিউচার করা যায়। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অল্ট কয়েন ঠিক আছে, ওকে। তো যাই হোক আজকের ভিডিওতে আর তেমন কোনো কথা বলবো না, ভিডিওটি শেষ করব। প্রচুর বড় ভিডিও হয়ে গেল ভাই, চেষ্টা করি প্রচুর কিছু বলার, কিন্তু মানে শুরু করলে না মানে এত কিছু তথ্য দেওয়ার থাকে শর্টে করতে পারিনি, এর জন্য সত্যি দুঃখিত। চেষ্টা করবো আগামী দিনগুলোতে খুব সংক্ষেপে ভিডিওটি মানে অ্যাকচুয়ালি শেষ করার বা তৈরি করার। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। তো মোটামুটি আগামী দিনগুলো থেকে চেষ্টা করবো আপনাদের শর্টে ভিডিও করে এবং প্রচুর ইনফরমেটিভ মোটামুটি আমি যতটুকু বুঝি টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করার। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।